আজকে আবার চলে এসেছি বুধুদাকে নিয়ে। এই সিরিজের এর আগেও একটি বই আমাদের কাছে ছিল যেটা বুধুদাকে নিয়ে লেখা, যার মধ্যে ৩টি ছোট, ছোট গল্প ছিল। এখানেও ৩টি ছোট, ছোট গল্প রয়েছে এবং এই সিরিজ বা এই ক্যারেক্টারটির যিনি সৃষ্টিকর্তা সৈকত মুখোপাধ্যায়ের লেখা 'বুধোদার ৩ রহস্য'। বইটি আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সেই বইটি। 'বুধোদার ৩ রহস্য' সৈকত মুখোপাধ্যায়ের লেখা। এটি পত্রভারতী থেকে নেওয়া। এখানে ৩টি উপন্যাস মানে গল্প আছে, উপন্যাস ঠিক বলব না, বড়, বড় গল্প। 'বন্দরের অন্ধকার', 'ঝুঁটা', 'মন্দিরে কঙ্কাল পক্ষী'। 'বন্দরের অন্ধকার' গল্পটি হচ্ছে অনেকটা এরকম যে আমাদের যে কলকাতা বন্দর রয়েছে তার আশেপাশে একটি গির্জায় বারবার মানুষ হানা দিচ্ছে, পোড়ো গির্জা। সেটা নিয়ে এই গল্পটি লেখা। 'ঝুঁটা' হচ্ছে একজন কলকাতারই নিবাসী, যিনি হচ্ছেন স্বয়ং নেতাজির যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, সেখানে তিনি সৈনিক হিসাবে কাজ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন। এবং নেতাজির হাত থেকে একটি মেডেল উনি পেয়েছিলেন, যেটা নেতাজি নিজের হাতে উনার গলায় পরিয়ে দিয়েছিলেন। সেই মেডেলটাকে নিয়ে বা মেডেলটাকে ঘিরে, এটা তো ঐতিহাসিক একটি সম্পদ এবং একটা গর্ব করার মতো সম্পদ। তো সেই মেডেলটাকে নিয়ে আরকি এই গল্পটি 'ঝুঁটা'। আর হচ্ছে 3rd নাম্বারটা হচ্ছে 'মন্দিরে কঙ্কাল পক্ষী'। এটি হচ্ছে কলকাতার হচ্ছে একটি বনেদি বাড়ি। সেখানে নাকি গুপ্তধন লুকিয়ে আছে। বা রাখা আছে এবং সেটি চিড়িয়াখানা ওরিয়েন্টেড। এবার সেই নিয়ে আরকি গল্পটা। চিড়িয়াখানা ওরিয়েন্টেড মানে এই চিড়িয়াখানাটি হচ্ছে মুঘল আমলের আ ছিল। সেই জিনিসটা নিয়ে আরকি এই ৩ টে গল্প। আ ছোটদের জন্য অবশ্যই সংগ্রহ করা উচিত বা ছোটদেরকে পড়তে দেওয়া উচিত। কারণ এই ধরনের বই পড়ে, পড়েই তারা বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে সক্ষম হবে এবং যতদূর সম্ভব এখনকার বাচ্চাদের মধ্যে যে সমস্যাটি দেখা যায় স্ক্রিনিং টাইম, সেটা অনেকটাই কমবে। তো আপনারা চাইলেই এই বইটি সংগ্রহ করতে পারেন। এটা পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে। সৈকত মুখোপাধ্যায়ের লেখা 'বুধোদা ৩ রহস্য'। বাদবাকি পৃষ্ঠা সংখ্যা বা দাম সেটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন।